না, তুই এখনো রান্নাটা শেষ করিসনি? জানিস না আমার মেয়ে ঘুম থেকে উঠে খাবে? আর তাড়াতাড়ি রান্নাটা শেষ কর, বাড়ির বাকি কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? আমি এখনই রান্নাটা শেষ করে বাড়ির বাকি কাজগুলোও করে দিচ্ছি মা। মা, আমার জামাগুলো এখনো আয়রন করা হয়নি কেন? তিশা, এই তিশা, কোথায় গেলি? তাড়াতাড়ি এসে আমার জামা কাপড়গুলো আয়রন করে দিয়ে যা। আমি কি তোর মতো নোংরা জামা কাপড় পরে থাকবো নাকি? আমি এখনই করে দিচ্ছি বোন, একটু সময় দাও, এই বাসন কটা মেজেই আমি করে দিই। তুই আমায় বোন বললি? তোর এত সাহস হয় কি করে? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি। আমারও অনেক খিদে পেয়েছে, আমাকেও কিছু খেতে দাও মা। এখন এত খাই খাই করিস কেন? যা আগে নদী থেকে জলটা নিয়ে আয়, আগে আমরা খাবো, তারপর যদি কিছু পড়ে থাকে তবে পাবি। মা, তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে মা? আমাকে সারা দিন রাত কাটায়, ঠিক মতো খাবারও খেতে দেয় না। ঈশার কথা শুনে নদীর জল থেকে উঠে এলো একটা সোনালী মাছ। তুমি দুঃখ করো না মেয়ে, ধৈর্য ধরে অপেক্ষা করো, দুঃখের পরে সুখের দিন অবশ্যই আসবে। কে কথা বলছে আমার সাথে? কে তুমি? ভালো করে তাকিয়ে দেখো, আমি একটা সোনালী মাছ। একটা সোনালী মাছ? আর তুমি তো দেখছি মানুষদের মতো কথাও বলতে পারো। আমি মানুষদের মতো কথাও বলতে পারি, তবে আমার কথা সবাই শুনতে পায় না। তুমি একজন ভালো মনের মানুষ, তাই তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তুমি অনেক ভালো মনের মানুষ, একদিন দেখো তোমার জীবনে অন্ধকার ঘুচে আলো নেমে আসবে। আমি জানি তুমি এগুলো আমার মন ভালো করার জন্য বলছো। আমার জীবনে কখনোই ভালো কিছু ঘটবে না। আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি। আমার সাথে কথা বলে আমার দুঃখ অনেকটা দূর হলো। আমার কোনো বন্ধু নেই, আর বাড়িতে কেউ আমার সাথে ভালোভাবে কথাও বলে না। সোনালী মাছ, তুমি আমার বন্ধু হবে? আমারও তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগলো। তুমি নদীর ধারে এলেই আমি আসবো তোমার সাথে কথা বলতে বন্ধু। একটা দেরি হয়ে গেল, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। এবার আমি বাড়ি ফিরে যাই, মা হয়তো গিয়ে আবার অনেক বকাবকি করবে। তিশা, তোর এখন জল নিয়ে বাড়ি ফেরার সময় হলো? বাড়ি ফিরে এলি কেন? ওই নদীর জলেই তো ডুবে মরতে পারতিস, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। এসেই যখন পড়েছিস, যা রাতের জন্য খাবার বানা। বেলা তো তোকে দিয়ে কোনো কাজে ঠিক মতো হয় না, আর খাবার বেলা খালি খাই খাই করিস। তো সব কাজই করি মা। এখন তুই আবার আমার মুখের ওপর কথা বলছিস? আজও আমি তোকে রাত্রে না খাইয়ে রাখবো, তখন বুঝতে পারবি মুখের ওপর তর্ক করলে কি হয়। মেয়ে রোজ নদীর ধারে এতক্ষণ কি করে সেটা আমাকে জানতেই হবে। দিন সকালে তিশা নদীর ধারে গেলে তার সৎ মা ও বোন পিছু নেয়। হঠাৎ দেখে নদী থেকে একটি সোনার মাছ উঠে আসে আর তিশার সাথে গল্প করতে থাকে। তখন থেকে তুমি কি ভাবছো বলো তো? এবার তো একটু শান্ত হয়ে বসো। করেই হোক আমার ওই সোনার মাছটাকে চাই। ওই সোনার মাছটা পেলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের আর এই ছোট্ট ঘরে থাকতে হবে না। এটা কিভাবে সম্ভব? তিশা কখনোই আমাদের ওই মাছটা এনে দেবে না। তো ও কখনোই এই কাজটা করবে না। তার জন্য আমাদের একটা অন্য ব্যবস্থা নিতে হবে, নয় ও এই মাছটাকে আমাদের এনে দেবে, না হলে এই বাড়ি ছাড়তে হবে। চল তুই আমার সাথে, আজও বাড়ি ফিরে এলেই ওকে ধরবো। মহারানী, তোর এতক্ষণে বাড়ি ফিরে আসার সময় হলো। বাড়ির কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আয়, আমার তোর সাথে কথা আছে। মা, আমাকে ডেকেছিলে মা, বলো কি বলবে?
আমরা দেখেছি তুই প্রতিদিন নদীর পাড়ে বসে একটা সোনার মাছের সাথে কথা বলিস। তোকে আমাদের জন্য ওই সোনার মাছের থেকে অনেক সোনা দানা এনে দিতে হবে। যদি পারিস তবে এই বাড়িতে আসবি, নইলে এই বাড়ি কোনোদিনও ফিরবি না। কি বলছো মা? ওই মাছ তো একটা সাধারণ মাছ, সে কিভাবে আমাকে সোনা দেবে? এর থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় গিয়ে থাকবো? আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। সব কথা আমরা শুনতে চাই না। তোকে আমি আজ রাতটুকুই এখানে থাকতে দেব। সকাল হলেই তুই যাবি ওই নদী থেকে আমার জন্য সোনা নিয়ে আনতে। পরদিন সকালে তিশা সেই নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার মা আর বোন আমাকে তোমার সাথে কথা বলতে দেখেছে। মা বলেছে তোমার কাছ থেকে অনেক সোনা নিয়ে যেতে, না হলে মা আমাকে আর ঘরে থাকতে দেবে না। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে জলরাজ্যের সোনার গুহায় নিয়ে যাব। তুমি সেখান থেকে তোমার ইচ্ছে মতো সোনা নিয়ে এসে তোমার মাকে দেবে, তাহলে তারা খুশি হবে। তুমি এসো আমার সাথে। সেই বলে সোনার মাছ তিশাকে নিয়ে যায় জলের দেশে সোনার গুহায়। এই সেই গুহা যেখানে অনেক সোনা আছে, তবে এখানে পাহারা দেয় জলপরি ডাইনি। ডাইনি? সে তো আমাকে মেরেই ফেলবে। এই নাও সোনার কাঠি আর রূপোর কাঠি, এটাকে দিয়ে তোমাকে ডাইনিকে ঘুম পাড়াতে হবে। সোনালি মাছের কথা মতো তিশা ভিতরে প্রবেশ করে ডাইনি জলপরীকে ঘুম পাড়িয়ে সোনা নিয়ে ফিরে আসে। নাও মা, তোমাদের কথা মতো সোনালি মাছের থেকে আমি তোমাদের জন্য অনেক সোনা এনে দিয়েছি। এত সোনা তো আমি আগে কখনোই দেখিনি। দেখ কত সোনা, আমরা এবার অনেক বড় লোক হয়ে যাব। দাও মা, আমাকেও একটু দেখতে দাও। দেখো এই হার দুটো অনেক সুন্দর। আমি একটা পরি আর তুমিও একটা পরো, অনেক সুন্দর লাগবে। পরার সাথে সাথেই দুজনে দুটি মাছে পরিণত হয়। তোমাকে আমি বলেছিলাম না, ভালো মানুষদের সাথে সবসময় ভালোই হয়। দুঃখের পরে সুখের দিন আসবেই। ধন্যবাদ সোনালি মাছ।